এই অঙ্কটি আমার দেওয়ার ট্রিক্স দেওয়ার আগে তোমরা কেউ যদি 5 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যদি না সলভ করতে পারো অবশ্যই শিখে নাও, কারণ এই অঙ্কটি তোমরা 5 সেকেন্ডের মধ্যে সলভ করে অন্য অঙ্কের জন্য পরীক্ষায় অনেকটা সময় বাঁচিয়ে ফেলতে পারবে। দেখো এখানে কিছুই করতে হবে না, শুধুমাত্র এই 7 সেকেন্ড আর 9 সেকেন্ড আছে, এদের এলসিএম নিয়ে নাও। হবে 63, এই 63 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 126 ডিভাইডেড বাই 7 প্লাস 9 কত হয় 16। ব্যাস তোমার উত্তর হয়ে যাবে কি 63/8। এইটুখানি করলেই হবে। তবে হ্যাঁ, যদি এই ট্রিক্সটা জেনে নিয়ে তোমরা স্কিপ করতে চাও তাহলে করো না, কারণ পরীক্ষার খাতায় এরকমভাবে ড্রাই ফ্যাক্টস মনে থাকে না। তোমাদেরকে কেন করছো সেটা জেনে নিতে হবে, যাতে এটি পরীক্ষার খাতায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে বলেছে দুটো ট্রেন আছে, ধরে নিচ্ছি আমরা একটা ট্রেনকে T1 আর একটা ট্রেনকে T2 ধরে নিচ্ছি। এবার এই ট্রেন দুটি যখন একটা পোলকে ক্রস করছে, প্রথম ট্রেনটা 7 সেকেন্ড লাগছে আর দ্বিতীয় ট্রেনটা 9 সেকেন্ড লাগছে। মানে এখানে টাইম দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুই দিয়ে দেওয়া হয়নি, শুধু বলেছে ট্রেন দুটি একে অপরের দিকে যাচ্ছে। একে অপরের দিকে গেলে আমরা জানি কি রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু তার জন্য তো স্পিডটা জানতে হবে। স্পিডটা জানার জন্য কি করতে হবে, আমাদেরকে ডিস্টেন্সটাকে কিছু একটা ধরে নিতে হবে। যেহেতু ট্রেন দুটো লেন্থ সেম, তাই জন্য 7 আর 9 এর এলসিএম নিয়ে নাও 63, ওটাই ধরে নাও লেন্থ। 63 ধরলে কি হবে, তোমরা ফ্র্যাকশনে উত্তর পাবে না, আর ফ্র্যাকশন এলিমিনেট করার জন্য এইভাবে এলসিএমটাই ধরে নাও। এবার কি হচ্ছে, যখন একটা পোলকে ক্রস করে তখন তার কোনো লেন্থ থাকে না, শুধুমাত্র ট্রেন যখন পোলকে ক্রস করছে মানে ট্রেনটা নিজের যে লেন্থ সেটাকেই ক্রস করছে। এবার দেখো আমরা ডিস্টেন্স জেনে গেছি যেটা লেন্থ অফ দ্য ট্রেন, আর টাইম জেনে গেছি। তাহলে ডিস্টেন্স বাই টাইম করলে কি হয় স্পিড। তাহলে প্রথম ট্রেনের ক্ষেত্রে কি হবে 63 ডিভাইডেড বাই 7, 9 পেয়ে যাবে স্পিড। সেকেন্ড ট্রেনের ক্ষেত্রে কি হবে 63 ডিভাইডেড বাই 9 করলে কি স্পিডটা 7 পেয়ে গেলে। এই 9 আর 7 হচ্ছে রেশিওতে স্পিড পেলে। এবার রেশিওতে তাহলে রিলেটিভ স্পিড কি হবে, দুটোকে যোগ করে দেবে। কেন, বিকজ দুটো ট্রেন একে অপরের দিকে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে 9 + 7 করে দিলে 16 হয়ে যাচ্ছে রিলেটিভ স্পিড। এবার আমরা যেহেতু বের করব যে দুটো ট্রেন যখন একে অপরকে ক্রস করবে, আর যেহেতু দুটো ট্রেন একে অপরের দিকে যাচ্ছে, টাইমটা কত হবে, তাহলে আমরা কি করব, টাইমের ফর্মুলা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্সটা কত, দুজন দুজনকে ক্রস করছে মানে টোটাল ডিস্টেন্স কি হয়ে যাবে, দুটো ট্রেনের লেন্থ। তাহলে টোটাল লেন্থ কত হবে 63 + 63 বা 63 × 2 ডিভাইডেড বাই স্পিড যেটা হলো 16। তাহলে এখানে 2 × 8 করে নেবে, 16 হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার বি যেটা হচ্ছে 63/8 সেকেন্ড হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। আর যদি এই চ্যানেলের নতুন ভিডিওগুলির নোটিফিকেশান পেয়ে যেতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।